এত বড় লোক, তোমাদের এত সম্পত্তি, তোমাদের তিনটে মেয়ে, এত সম্পত্তি খাবে কে? তুমি সবসময় মাঠে পড়ে থাকো। আর বলিস নি রে ভাই, ওই দাঁড় মেয়ের বিয়ে করে আমার জীবনটা চইলে পুইরে ছাই হয়ে গেল। এখন বাড়িতে থাকলে সারাদিন খিসখিস করে, আর কোনো দোষ পেলে ঝেঁটালিয়ে মারে। ওই জন্যই বাড়িতে থাকিনি, মাঠে এসে থাকি। সারাদিন মাঠে থাকি, কোনো কাজ ধার করিনি, তো ঘরে যাইনি ওই দাঁড় বোঝ জন্য। এই খাসি, তুই এখানে বসে বসে গল্প করছিস? খেতে যে কুলগুলো শুকনো হয়ে পড়ে পচে যাচ্ছে। পচে যাচ্ছে তা কি করবো? আমি কি ধরে বসে থাকবো? জামাই মেয়েকে নিমন্ত্রণ করে খাওয়াতে তো পারিস। ও, তাহলে খাওয়াইতে হবে। খাওয়াই তো হবে, যে এখানে বসে কি করছিস? ওর শিগগিরি থাক রে ভাই, আমি গেলাম, না তো বউ ধরে কোনো মারবে। তুই তাহলে ভাই বাড়িতে চলে যা, তোর বউ করে মাছ আমি ঠেকাতে পারবো না, আমার তাই ভয় লাগছে। মা ভালো আছো? আব্বাও ভালো আছো? হ্যাঁ মধু, ভালো আছি। তোমরা ভালো আছো তো? আব্বু ভালো আছো? এই সেরেছে রে, পাগল জামাই চলে এসছে রে। আয় মধু, আয় ঘরে উঠে আয়। এইটা বসে বসে কি হচ্ছে? জামাই আসছে, বাজার করে নিয়ে এসো, যাও। ওই দে, ব্যাগটা দে, বাজার করলে আস। আর জামাই আইবার শুধু খরচা হবে। কই রে বউ? বউলে বাজার করলে এসছি। কই দাও, বাজারগুলো দাও। আর জামাইকে কিভাবে তাড়ানো যায়? আইডিয়া। এবারে জামাই কি করে থাকে দেখি। খাওয়া দাওয়াটা করলে আবার ঘুমিয়ে পড়ো। আচ্ছা, ঘুমিয়ে পড়ছি। পাখাটা চালিয়ে ঘুমাও। ঠিক আছে, থাকবো না। থাকবো না। জামাই এবার উচিত শিক্ষা হয়েছে।